উহুদ যুদ্ধে কেন বিজয় পরাজয়ে বদলে গিয়েছিল? মদিনার চারপাশে তখন যুদ্ধের থমথমে হাওয়া। বদর যুদ্ধের পরাজয়ের ক্ষত তখনও কুরাইশদের বুকে জ্বলছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ সশস্ত্র যোদ্ধা মদিনার দিকে ধেয়ে এল। ৬২৫ খ্রিস্টাব্দে রাসূল সাহাবীদের পরামর্শে মদিনার বাইরে গিয়ে শত্রুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। উহুদ পাহাড়ের পাদদেশে মুখোমুখি হল সত্য ও মিথ্যার দুই দল। একদিকে ৩-০ সেনার বাহিনী, অন্যদিকে মুসলিমদের মাত্র ৭০০ জনের ছোট দল। উহুদ পাহাড়কে পেছনে রেখে রণকৌশল সাজালেন রাসূলুল্লাহ। কুরাইশদের অশ্বারোহী বাহিনী পেছন থেকে হামলা চালাতে পারে জেনে তিনি সতর্ক হলেন। তিনি গিরিপথে ইবনে জুবায়ের এর নেতৃত্বে ৫০ জন তীরন্দাজ মোতায়েন করলেন। নির্দেশ ছিল, আমার নির্দেশ ছাড়া তোমরা এই জায়গা থেকে এক চুলো নড়বে না। যুদ্ধের দামামা বেজে উঠল। হামজা, আলী ও আবু দুজানা রায়ের সাহসিকতায় কুরাইশদের অহংকার ধুলোয় মিশে যেতে লাগল। কাফেররা ছত্রভঙ্গ হয়ে রসদপত্র ফেলে পালিয়ে যেতে লাগল। তীরন্দাজদের সিংহভাগ মনে করলেন যুদ্ধ শেষ, গনিমতের মাল কুড়ানোর সময় এসেছে। কমান্ডার ইবনে জুবায়ের থামানোর চেষ্টা করলেও প্রায় ৪০ জন তীরন্দাজ নেমে এলেন। গিরিপথ খালি হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে খালি গিরিপথটি দেখে ফেললেন। তিনি বাহিনী নিয়ে পাহাড়ের পেছন দিয়ে ঘুরে এসে অবশিষ্ট তীরন্দাজদের শহীদ করলেন। পাশ থেকে মুসলিম বাহিনীর ওপর এক ভয়ঙ্কর অতর্কিত হামলা চালালেন। হঠাৎ আক্রমণে যুদ্ধক্ষেত্রের মোড় ১ সেকেন্ডে ঘুরে গেল। চারদিক থেকে ঘেরাও হয়ে পড়লেন সাহাবীরা। ইবনে কামিয়ার হামলায় ইসলামের সিংহ বীর হযরত হামজা শহীদ হলেন। কাফেরদের পক্ষ থেকে রটে গেল মিথ্যা গুজব, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। গুজবে সাহাবীদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। কেউ তলোয়ার ফেলে দিলেন। আনাস ইবনে নদ্দর গর্জে উঠে বললেন, ওঠো, আমরাও সেই সত্যের জন্য প্রাণ দেব। তিনি কাফেরদের ভিড়ে ঝাঁপিয়ে পড়ে ৮০টিরও বেশি আঘাতের পর শাহাদাত বরণ করলেন। মহানবী গুরুতর আহত হয়ে পড়েছিলেন। তার দাঁত শহীদ হয় এবং চেহারা রক্তে ভেসে যায়। শত্রুরা ঘিরে ধরলে সাহাবীরা নিজেদের শরীরকে ঢাল বানিয়ে নবীজিকে ঘিরে রাখেন। তালহা নিজের হাত দিয়ে আঘাত ঠেকাতে ঠেকাতে হাত পঙ্গু করে ফেলেন। উম্মে আম্মারা তলোয়ার হাতে শত্রুদের কেটে নবীজির সামনে প্রতিরোধ করেন। সাহাবীরা একজোট হয়ে নবীজিকে উহুদ পাহাড়ের নিরাপদ গিরিখাতে নিয়ে যান। কুরাইশরা বুঝল নবীজি জীবিত, কিন্তু পাহাড়ে উঠে হামলার সাহস তাদের ছিল না। উহুদ যুদ্ধে ৭০ জন মহান সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সামান্য অবাধ্যতার কারণে বিজয় পরাজয়ে বদলে যাওয়ার এই ঘটনা ইতিহাসের এক করুণ সাক্ষী। রাসূলুল্লাহ শহীদদের জড়িয়ে ধরে কেঁদেছিলেন। এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আর আমরাও এই পাহাড়কে ভালোবাসি।